May I speak to Miss Rina Brown? আমি রিনা ব্রাউন। তুমি বাংলা বলতে পারো দেখছি। আপনি? আমি কৃষ্ণেন্দুর বাবা। আসুন, ভেতরে আসুন। আপনি বসুন। বসতে আমি আসিনি, তোমাকে গুটি কয়েক কথা বলতে এসেছি। এ বিয়েতে আমার মত নেই। অবশ্য আমি জানি কৃষ্ণেন্দু আমার মতামতের অপেক্ষা করবে না। তার চরিত্রে একটা অদ্ভুত দৃঢ়তা আছে, যেটা সময় সময় তার ভালো মন্দ বুঝবার ক্ষমতাকে নষ্ট করে দেয়। আপনি কি মনে করেন আমার সঙ্গে যদি তার বিয়ে না হয় তাহলে কিসে তার ভালো হবে, কিসে তার মন্দ হবে, তা বোঝবার ক্ষমতা তার ঠিক থাকবে? কৃষ্ণেন্দুর ভালো মন্দ তার সমস্ত পরিবারের ভালো মন্দের সঙ্গে জড়িয়ে আছে। সেটা নিশ্চয়ই তুমি উপেক্ষা করতে পারো না। তার স্ত্রী হয়ে আমার পরিবারে কোনো স্থান তোমার থাকবে না। আর কৃষ্ণেন্দু চিরদিনের মতো তার সমাজকে হারাবে। এই সব কিছু হারানোর জন্য যেদিন কৃষ্ণেন্দু তোমাকে দায়ী করবে, সেদিন তুমি কি উত্তর দেবে? তার সব হারানোকে আমি ভরিয়ে তুলব, এ বিশ্বাস আমার আছে। তোমার চেয়ে জীবন আমি বেশি দেখেছি, বেশি চিনেছি। আজ সবকিছুকে উপেক্ষা করে যে সুন্দরের স্বপ্ন তুমি দেখছো, জেনে রাখো সেটা শুধুই স্বপ্ন। বাস্তবের আঘাত যেদিন আসবে, সেদিন আজকের এই বড় বড় কথাগুলো তুমি খুঁজেই পাবে না। প্রকৃত ভালোবাসা সর্বনাশকে ভয় করে না, অজানা আশঙ্কাকে ভয় করে। কৃষ্ণেন্দুকে অস্বীকার করতে আমি পারি না। সে আমার একমাত্র সন্তান। অনেক আশা, অনেক ভরসা নিয়ে তাকে আমি করেছিলাম। তোমার কাছে আমি আমার সন্তানকে ভিক্ষা চাইছি। বলো মা, এই বৃদ্ধকে সে ভিক্ষা তুমি দেন? বলো, বলো মা, কৃষ্ণকে তুমি আমায় ফিরিয়ে দেবে। আমার সঙ্গে তার এই জীবনে আর দেখা হবে না। তার সঙ্গে দেখা হলে বলো
সে আমার একমাত্র সন্তান, তার মৃত্যু কামনা আমি করিলাম, কিন্তু আমার কাছে সে মৃত। আমি সন্তানহীন। শুনুন, আমি কৃষ্ণেন্দুর জীবন থেকে দূরে সরে যাব। তুমি সত্যি বলছো মা? সত্যি বলছো? আপনাকে কথা দিলাম। ভগবান তোমার মঙ্গল করুন, ভগবান তোমার মঙ্গল করুন। জীবনে যেন তুমি প্রকৃত সুখ আর শান্তির সন্ধান পাও।